2026 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোট প্রার্থীদের খাদ্যাভ্যাস নিয়ে আমরা যে আলোচনা করেছি ডক আফটার ডিনার চ্যানেলে, তারই একটি অ্যানালিসিস আজকে আমি পরিবেশন করছি। আজকে আমি প্রথম 10জন প্রার্থীর খাদ্যাভ্যাসের অ্যানালিসিস করেছি। এটি একটি এক্সেল শিট আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে স্পেসিফিক কিছু ফিচার্স আমরা এখানে রেখেছি যে ওনাদের খাদ্যাভ্যাসের, সেগুলো নিয়ে আমরা একটি আলোচনা করব এবং সমীক্ষা চালাবো। আজ আমরা যেটা লক্ষ্য করব তা হলো এই যে খাদ্যাভ্যাস সম্পর্কিত তথ্য আমাদেরকে বিভিন্ন সংবাদ মাধ্যমগুলি যাওয়ার পর নয় উপকৃত এবং ঋণী করেছেন। এবং আরও দুজনের প্রতি আমরা কৃতজ্ঞতা ব্যক্ত করব। তার মধ্যে একজন হলো অবশ্যই মাইক্রোসফট কোম্পানি, যাদের এক্সেল প্রোগ্রাম আমরা ইউজ করছি, এবং এইচপি কোম্পানি, যাদের ল্যাপটপ আমি ইউজ করেছি। এই খাদ্যাভ্যাসের যে বর্ণনা বা খাদ্যাভ্যাসের যে আলোচনা আমরা আগে করেছি পুরোনো ভিডিওগুলির মাধ্যমে, তার মধ্যে থেকেই প্রথম যে 10টি ভিডিও, সেটা নিয়ে আজকে আমি আলোচনা করছি। এখানে স্পেসিফিক্যালি কোনো ইম্পর্টেন্ট ফিচার এখানে লেখা আছে যেগুলি আপনাকে সাহায্য করবে বোঝাতে যে কী কী মেনু তারা ফলো করেছেন এবং তাদের মধ্যে কী কী পজিটিভ পয়েন্টস আমরা পেয়েছি। পুরো ভিডিওটি দেখবেন, ভালো থাকবেন। পশ্চিমবঙ্গের উন্নতি হোক, সকলের উন্নতি হোক এবং শুভবুদ্ধির জাগরণ হোক। এখন দেখা যাক আমাদের আমাদের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী কিভাবে নিজের চেয়ার ধরে রাখেন, নাকি উনি চেয়ারটি নিয়ে নিজের বাড়ি চলে যাবেন, নাকি নবান্নতে পুরো নবান্নটাকেই তুলে উনি বাড়ি নিয়ে চলে যাবেন, সেটি এখন দেখার। সকলের আগামী জীবন ভালো কাটুক এবং পশ্চিমবঙ্গের উন্নতি হোক। ভালো থাকবেন। প্রথমে আমরা দেখে নেব রুদ্রনীল বাবু। উনি বিজেপির ক্যান্ডিডেট হিসেবে জিতেছেন। তো ওনার একটা বিশেষ মেনু ছিল শুক্তো খেয়ে উনি ওটি একটি আলাদা এবং একটু ভিন্ন খাবার ছিল, যেটা খেয়ে উনি জয়লাভ করেছেন। দ্বিতীয় আমরা করেছিলাম অধীর রঞ্জন চৌধুরী স্যারের খাদ্যাভ্যাস। তা সেখানে উনি হেরেছেন, তার কারণ হচ্ছে এবিপি আনন্দ ওনার মেনুকে বিপিএল মেনু বলেছিলেন, যদিও সেই মেনুটি গতবারের ইলেকশানের ছিল, কিন্তু আশা করছি উনি সেই মেনুই এবারে খেয়েছেন। এবং উনি চামচ সহযোগে খেতেন। চামচ সহযোগে খাওয়ার লাঞ্চ খাওয়াটা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট ভোটে ফেলেছে হয়তো। এবং বিপিএল মেনু তো অবশ্যই। মানসবাবু এবং তাপসবাবু, মানস মুখার্জি যিনি সিপিআইএম প্রার্থী হেরেছেন, এবং তাপসবাবু যিনি জিতেছেন মানিকতলা কেন্দ্র থেকে, ওনাদের দুজনেরই কমন হচ্ছে ওটস। তো একজন ওটসের রুটি খান, একজন শুধু ওটস খান। তার মানে ওটসের রুটি খেয়ে মানসবাবু হেরেছেন, কিন্তু শুধু ওটস খেয়ে তাপসবাবু জিতেছেন। তার মানে আমরা বলতে পারবো যে ওটস খেতে হবে ভোটে জেতার জন্য, কিন্তু ওটসের রুটি খেলে হবে না। ঠিক। আর আরেকটি হলো মানসবাবু যিনি হেরে গেছেন সিপিআইএম প্রার্থী, উনি কিন্তু বাঙাল বলে পরিচয় দিয়েছেন নিজেকে এবং বলেছেন উনি ইলিশ মাছ খেতে ভালোবাসেন। তো সেটাও ওনার হারার কারণ হতে পারে। এখন ওই অঞ্চলে ঘটিরা ওনাকে ভোট দিয়েছেন কিনা সেটা আলোচনা সাপেক্ষ। ফিরহাদ হাকিম বাবুর সবথেকে ভোট বাড়ানোর যে মেনু, সেই মেনুতে আমরা দেখেছি বেদানার রস এবং গয়না বড়ি। বেদানার রস এবং গয়না বড়ি দুটি ইউনিক আইটেম, যে দুটি ইউনিক আইটেম হয়তো ওনাকে জিততে সাহায্য করেছে বলে আমার ধারণা। তাপসবাবুকে এই বাজারেও মানিকতলা কেন্দ্র থেকে শ্রেয়া পাণ্ডে ম্যাডামকে হারিয়ে দেওয়া তাপসবাবুর বিজেপি প্রার্থী হয়ে, সেখানে কিন্তু মেনলি রোল যেটা প্লে করেছে তা হলো নিমপাতা ভাজা দিয়ে আলু মাখা এবং সবুজ রঙের ডাবের জল, সাথে দেশি চিকেন এবং দেশি মাটন। উনি তো বিদেশি চিকেন বিদেশি মাটন খান না বলেছিলেন, এটা একটি রোল প্লে করেছে। সজলবাবুর হঠাৎ করে বদলে যাওয়া মেনু, এবং পার্টিকুলারলি মুরগির মাংসের যে অত বড় একটা লম্বা একটা মুরগির মাংসের মুরগির যে পা বা ঠ্যাং, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এরপরে যেটি না বললেই নয় তা হলো ডক্টর ইন্দ্রনীল খান এবং স্বপন দাশগুপ্ত দুজনেই পটলের তরকারি খেয়েছেন। তো পটলের তরকারি একটা ভালো গুরুত্বপূর্ণ খাবার হিসেবে দেখতে পারি আমরা ভোটে জেতার জন্য। আমি আজকে যে 10 জনের অ্যানালিসিস করেছি তাতে কিন্তু পটলের তরকারিটি একটি স্ট্রং পজিটিভ কোরিলেশন বলে আমার ধারণা। আর আরেকটি হলো ডক্টর ইন্দ্রনীল খানের হলুদ রঙের মেনু, সমস্ত মেনুই ছিল, সমস্ত খাবারই ছিল ওনার হলুদ রঙের, এবং শুধু সাদা ভাতটি ছাড়া আর জলটি ছাড়া, যেটি কালারলেস, বাকি সবটাই ছিল হলুদ। সো হলুদ রঙের মেনু এবং পটলের তরকারি একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। একটি কথা না বললেই নয়, তাহলে সিপিআইএমের সায়নদীপ মিত্রবাবু, উনি তো হেরে গেছেন। উনি জানিয়েছেন যে ওনার এই যে খাদ্য, সেখানে উনি মোগলাই খাবার বেশি পছন্দ করেন চাইনিজ খাবারের থেকে। তো সমাজতন্ত্রী চীনকে উনি পছন্দ করলেও চাইনিজ খাবার ওনার পছন্দ নয়, এটি হয়তো মানুষ মেনে নিতে পারেনি। আর আরেকটি হলো শীতল কপাটবাবু, উনি জিতে গেছেন ঘাটাল থেকে বিজেপি প্রার্থী। উনি কিন্তু ফুচকা তরমুজ খেতে পছন্দ করেন,
এবং কলা পাতায় খাবার পছন্দ করেন। তো এই ফুচকা মনে হয় ওনার ফিমেল ভোটার কিছু টানতে সাহায্য করেছে। তরমুজ মানে ওনার যে সমস্ত মানুষ হচ্ছে বাইরে সবুজ ভেতরে লাল, তাদের ভোট পেতে সাহায্য করেছে। এবং কলা পাতার খাওয়াটা ওনাকে একটা এক্সট্রা সুবিধা দিয়েছে, কারণ কলা পাতায় বাঙালিদের একটা খাবার একটা পুরনো একটা রেওয়াজ আছে। এখন এই আলু পটলের তরকারি, বেদানার রস, গয়না বড়ি, শুক্তো, এগুলোই কিন্তু মেন রোল প্লে করেছে এইবারে ভোটের প্রথম যে 10 জনের আমি অ্যানালিসিস করলাম সেই 10 জনের ক্ষেত্রে। আপনাদের সকলের ভবিষ্যৎ যাত্রা শুভ হোক, পশ্চিমবঙ্গের উন্নতি হোক, ভালো থাকবেন।